জামাত ইসলামী বিগত 53 বছরের লোক তৈরি করেছে। অর্থনৈতিক ফিল্ডে, রাজনৈতিক ফিল্ডে, সাংস্কৃতিক ফিল্ডে, শিক্ষার খাতে, স্বাস্থ্য খাতে এমন কোন রাষ্ট্র পরিচালনার দিক নাই যে দিকে জামাত ইসলামী মানুষ তৈরি করে নেয়। এবং আমরা আল্লাহর আইন আর ভালো মানুষ দিয়ে চালায় দেখেছি, আমরা 100% সফল হয়েছি। ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা 80 দশকে আমরাই দিয়েছি। ইসলামী ব্যাংকিং পদ্ধতি দেশে আমরাই চালু করেছি। এখন ট্র্যাডিশনাল সকল ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর শাখা আছে। আমরা কলকারখানা গড়ে তুলেছি। আজকে বিদেশি ফরেন রেমিটেন্স যেটা আসে আমাদের এখান থেকে রপ্তানির মাধ্যমে এবং শ্রমজীবী ভাইদের বিদেশ থেকে পাঠানোর মাধ্যমে তার 50% প্লাস 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় তাহলে এর পিছনে ইসলামপন্থীদের জামাত ইসলামের অবদান খুঁজে পাওয়া যাবে। তাহলে যে দল ক্ষমতায় না গিয়েও বাংলাদেশে অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করেছে সেই দলই তো বাংলাদেশ চালাতে পারে। রাজনীতিতে কত বেটা আমরা দেখেছি বিক্রি হয়েছে, কতজনকে দেখেছি ঘরের ভিতরে থেকে হরতাল পালন করেছে, কতজনকে দেখেছি আমরা খুঁজে পাওয়া যায়নি। আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও আমরা বুকের পাটাকে শক্ত করে রাজপথেই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের হাজার হাজার ভাই আহত হয়েছে, শত শত ভাইকে আমরা আল্লাহর রাহে কুরবানি করেছি। অতএব দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম রক্ষায় একটা আপোষহীন, একটা শক্তিশালী, দায়িত্বশীল, একটা ক্যাপাবল রাজনৈতিক দল বাংলাদেশকে টিকায় রাখার জন্য দরকার। সেই দল বাংলাদেশে কয়টা আছে আপনারা দেখেন।